লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যালো, না খুঁজে পাচ্ছি না, এক্ষুনি গায়েব হয়ে গেছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ফোনটা নামা, ফোনে এত বেশি কথা বলিস না। আমরা পুলিশ সেজে এসেছি, আমরা নকল পুলিশ, যে কোনো সময় ধরা পড়ে যাবো। হ্যাঁ, ভাগ 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 ভাগ। T3 জগদ্ধাত্রী। আপনার নকল ভ্যান, নকল পুলিশ আর আসল গুন্ডারা ভ্যানের মধ্যেই আছে। তো ডেলিভারিটা কি আপনার অ্যাড্রেসে দেবো? হ্যালো হ্যালো, কি বললো? অ্যাড্রেসে পাঠিয়ে দাও। আমি ডেলিভারি করে দিচ্ছি। চলো চলো, আগে বাড়ো। কি হলো? ওরা ডেট ম্যানেজ করে ফেলেছে, 1 মাস পরেই ওদের ডেট করেছে। দুধে উকিল সামলাতে পারেনি, কোর্টে ডিপার্টমেন্টের এগেনস্টে ওরা অ্যাকশন নিচ্ছে। হ্যাঁ আমি জানি, পরশুদিন বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং, কিন্তু সেদিন যেটা ঘটবে সেটা কোম্পানির পক্ষে সুখকর নয়।
সেটা মুখার্জি পরিবারের পক্ষে সুখকর নয়, সেটা কৌশিকী মুখার্জির কাছে সুখকর হবে না। কিন্তু ঘটনাগুলো ঘটবে, একটার পর একটা ঘটবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আর প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা হলো উপস্থিত সকলে কৌশিকী মুখার্জির বিরুদ্ধাচরণ করবে। কে? দাদা তুই বাড়িতে আয়, তারপর আমি তোর সঙ্গে কথা বলছি। কি বলতে চাইছো? উপস্থিত সবাই কৌশিকী মুখার্জির বিরুদ্ধাচরণ করবে। দ্বিতীয়ত কৌশিকীকে ওর জায়গা থেকে সরাতে হবে। তৃতীয়ত মেহেন্দি এই কোম্পানির নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেবে। আমার জন্য একটা ছোট্ট গিফট আছে মেজো জেঠুমণি, সেটাকে আমি নিজেই বলবো নাকি জেঠুমণি আপনি বলবেন? দেবু কোম্পানির একটা শেয়ার পাবে। হ্যাঁ, পরিবারের এতগুলো সদস্যদের দাবি আশা করি তুমি পূরণ করবে। বৈদেহী, তুমি যদি এভাবে একটা দল তৈরি করে যাও তাহলে সেটা আমাদের পক্ষে সম্মানজনক হবে না। মুখার্জি পরিবারে ভাঙন ধরেছে, এটা তো আমাদের সবাইকে বোঝানোর দরকার নেই। এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা সবটা সেখানে মিটিয়ে নেব। ভাঙন ধরে গেছে, শুধু ভাঙন না, ঘুণ ধরে গেছে মুখার্জি পরিবারে। আমি তোমাকে একটা কথা বলছি, আমি যা যা বলেছি, মেহেন্দি যা যা চাইছে, উৎসব যা চেয়েছে, এই প্রত্যেকটা চাওয়ার ওদের ইচ্ছের একটা মূল্য আছে, তার দাম আমাদের দিতে হবে। আমি চাই আগামী দিনে উৎসব আর মেহেন্দি কোম্পানি চালাক। সেটা কি কোম্পানির পক্ষে খুব একটা সুখকর হবে? তুমি কোম্পানির ব্যাপারে কি বোঝো? হ্যাঁ, তুমি কি বোঝো? সব ব্যাপারে তুই ইন্টারফিয়ার করছিস, এটা কিন্তু তোর কাপ অফ টি নয়। আমি জানি, বাট ইটস ইয়োর কাপ অফ টি। নে চাটা ধর। তো যেটা বলছিলাম, আমি সেদিনকে কোম্পানির মেমোরেন্ডাম অফ আর্টিকেলসটা দেখছিলাম। তো দেখতে গিয়ে যা যা পড়লাম। বাবা, এত দূর পৌঁছে গেছো? আমি তো ভাবতেও পারছি না। তা আদার ব্যাপারই হয়ে জাহাজের এত খবর কি দরকার? নাকি যা শুনেছি সব সত্যি? তা আপনি কি শুনেছেন সেটা জানতে পারি? এই যে আসল লক্ষ্য অনেক উপরে, মানে গুটি গুটি পায় এই বাড়িতে ঢুকে কোম্পানির দখল। আমার কোনো আগ্রহ নেই কোম্পানি নিয়ে, বিন্দু মাত্র আগ্রহ নেই আমার। আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র স্বয়ংভূর পিতৃ পরিচয় ফিরিয়ে দেওয়ার জন্য। রাজনাথ মুখার্জি যদি সমাজের সকলের সামনে স্বয়ংভূকে পিতৃ পরিচয় দেয়, সেটাই স্বয়ংভূর কাছে সবচেয়ে বড় সম্পত্তি। সেটাই স্বয়ংভূর কাছে সবচেয়ে বড় পাওনা। তার সামনে কি আপনাদের কোম্পানির চেয়ারম্যানশিপ কিংবা আপনাদের ম্যানেজিং ডিরেক্টর পোস্ট? দরকার নেই, কিচ্ছু চাই না আমাদের। স্বয়ংভূর পিতৃ পরিচয়টাই ওর জন্য যথেষ্ট, সেটাই ওর কাছে সবচেয়ে বড় পাওনা। ওসব কথার ভাঁজে অনেক কথাই লুকিয়ে থাকে। আমি কথার মাঝে কোনো ভাঁজ দিই না। আই এম ভেরি স্ট্রেট অ্যান্ড সিম্পল। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই জীবনে এইটুকু বুঝেছি যে যতটুকু পাওয়ার
তার বেশি আমরা কেউ কিচ্ছু পাবো না। তাই নাকি? কিন্তু আমি তো দেখছি তুই সবকিছু অনেক বেশি করে পাওয়ার চেষ্টা করছিস, মস্ত বড় একটা হাঁ করে বসে আছিস সবকিছু গিলবি বলে। ভদ্রভাবে কথা বল মেহেন্দি, ভুলে যাস না আমি তোর দিদি হই। এই, আমি না তোকে দিদি বলে মানি না, জাস্ট মানি না। আরে ওর সঙ্গে কথা বলে কি হবে? ফ্রাস্ট্রেটেড উম্যান। কি কি বলছো তুমি উৎসব? আমি ফ্রাস্ট্রেটেড? তাছাড়া আবার কি, সবার সামনে মুখ খুলবো নাকি? কি কি ব্যাপার? কি হয়েছে? কি ব্যাপারে মুখ খোলার কথা বলছিস? হ্যাঁ বল না, কি হয়েছে কি বল। ছি ছি ছি। পালাচ্ছ কেন? কি এমন বলতে গেল যে তুমি পালিয়ে যাচ্ছ? আমি পালাচ্ছি না, রাতে রান্না করতে যাচ্ছি। বাড়ির বউয়ের মর্যাদা না দিন, ধরে খাটিয়ে নিতে আপনারা খুব ভালোই পারেন। খালি বড় বড় ভাষণ, কাজের বেলায় সব অকর্মণ্য। তোমার বোধহয় খুব রাগ হচ্ছে না জগদ্ধাত্রী? ফোস্কা পড়ছে। আসলে উৎসব ছাড়া পেয়ে বাড়িতে এসেছে। উৎসব ছাড়া পেত না যদি একজন না চাইতো। কার কথা বলছো তুমি? কে না চাইতো? জ্যাফ সান্যাল, জ্যাফ সান্যাল, জ্যাফ সান্যাল। মানে জ্যাফ সান্যাল না চাইলে আপনার ছেলে এখানে আসতে পারতো না। জ্যাফ সান্যাল যদি কোর্টে থাকতো আপনার ছেলে এখানে আসতে পারতো না। জ্যাফ সান্যাল যদি কোর্টে দাঁড়িয়ে থাক। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, ডোন্ট বি স্টুপিড। তুমি জানো কোন লয়ার আর্গুমেন্ট করেছে, তিনি কে, তার ফিস কত? ফিসটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো ডকুমেন্ট, ইম্পর্টেন্ট হলো প্রমাণ। সব প্রমাণ যদি ওখানে পৌঁছতো। লাখ ভালো। জ্যাফ সান্যালের মুখোমুখি পড়নি তো জামাই বাবা জীবন, তাহলে আজকে ওই আদালতেই তোমার সাজা হয়ে যেত, ওই আদালতেই সেন্টেন্সড হয়ে যেত। এই যে খাবার দাবার বানানো হচ্ছে, এই খাবারগুলোকে না টিফিন কারিতে প্যাক করে রাজনাথ মুখার্জির স্ত্রী আজকে তোমার জন্য জেলে নিয়ে যেত। কত বড় স্পর্ধা ওর, কত স্পর্ধা, বুঝতে পারছো তুমি? মম, মম প্লিজ এসব কথা থাক। রোজ রোজ আমার এই বাড়ির অশান্তি ভালো লাগে না। তুমি যাই বলো না কেন, আমার উৎসব, আমার পুত্রবধূ মেহেন্দি কোম্পানি পরিচালনা করবে। কৌশিকীকে আমাদের আর প্রয়োজন নেই। আর দেবু কোম্পানির একটা শেয়ার পাবে, আমি ওকে কথা দিয়েছি। ব্যাস ওইটুকু তুমি আমায় দিয়ে দাও, তারপর তুমি স্বয়ম্ভুকে নিয়ে যত খুশি কেচ্ছা করো, আমার কোনো আগ্রহ নেই। দাঁড়াও, এখন যারা বড় বড় কথা বলছো, গলার শির ফুলিয়ে চিৎকার করছো, আমি জানি বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং এ কৌশিকী মুখার্জির সামনে সব কিছু হয়ে সরীসৃপ হয়ে প্রায় বুকে হেঁটে এ বাড়িতে ফিরবে। আমি কৌশিকী মুখার্জিকেও চিনি, আমি তোমাদেরও চিনি। এবার তো আমি আর ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট সুযোগ।
কৌশিকী মুখার্জির অনেক ছড়ি ঘোরানো হয়ে গেছে। হ্যাঁ, ওর আস্ফালন বন্ধ হওয়া দরকার। চিন্তা নেই, কৌশিকী মুখার্জির এগেনস্টে যদি কেউ মুখ খোলে তাহলে সেটা উৎসব মুখার্জি। এটা তোমার কাজ নয়, এটা আমার কাজ। ওর বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে পারে এই মুখার্জি পরিবারে, সেটা হলো এই কলতলা কালচারের মেয়ে মেহেন্দি মুখার্জি। কাকন আবার ফোনটা নিয়ে বসেছে। ফোনটা দাও। কাকন, কি নেশা হয়েছে দেখো। ওঠ শিগগিরি। সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ এই মোবাইলের স্ক্রিনে চোখটা রাখবে না। বারবার বলেছি না চোখটা খারাপ হয়ে যাবে। কেন এটা বুঝতে পারছো না কাকন? এটা কিন্তু ভীষণ বাজে একটা অ্যাডিকশন। আমি তোমাকে আগে বলেছি তোমার স্কুলে নতুন সেশন শুরু হচ্ছে, বই পড়াশোনাটা তো করতে হবে নাকি? সারাক্ষণ শুধু ফোন হাতে। কি হয়েছে বড়দি, বকছেন কেন কাকুনকে? না বকবো না। আর বলো না, সারাটা দিন এই ফোনটা নিয়ে বসে থাকে। কাকুন কি হয়েছে? হ্যাঁ, তুমি মাম্মির কথা শুনছো না কেন? মাম্মি তো ঠিক বলছে, এতক্ষণ যদি তুমি ফোন দেখো চোখ দুটো খারাপ হয়ে যাবে। তার থেকে তুমি দাঁড়াও। এই নাও, রিডিং পড়ো। রিডিং ইজ আ ভেরি গুড হ্যাবিট। ওকে কাকুন, নাও। ঠিক আছে জগদ্ধাত্রী, তুমি তাহলে কাকনকে একটু সামলাও। আমার আজকে অফিসে অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। তুমি রেডি হই। বর্দি, অফিস যাচ্ছেন, তবে অফিসটা কিন্তু সামলে রাখবেন। সামলে রাখবো মানে এই বাড়ির প্রত্যেকে চাইছে আপনাকে অফিস থেকে সরিয়ে দিতে। কি হলো, অবাক হলেন? অবাক হয়নি, তবে কষ্ট পেলাম। যতই হোক মানুষ তো। এই পরিবারের প্রত্যেকটা মানুষ উঠে পড়ে লেগেছে। প্রত্যেকে চাইছে যাতে যাতে আপনাকে ওই অফিসের দায়িত্ব থেকে সরানো যায়। তাহলে জগদ্ধাত্রীর নতুন কাজ হয়েছে কৌশিকী মুখার্জিকে এবারে সব ইনফরমেশন দিয়ে এই পরিবারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। যেটা সত্যি আমি সেটাই বলেছি। কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা তো তোমার জানার দরকার নেই। এটা তোমার এখতিয়ারের মধ্যে পড়ে না জগদ্ধাত্রী। তুমি সব বিষয়ে ইনভলভ কেন হয়ে পড়ছো? হ্যাঁ, যাকে বর্দি, সাংভি আজ নিজের হাতে রান্না করছে ওই মাছের কিছু একটা আইটেম। সে কি, সাংভি নিজে রান্না করবে? হ্যাঁ, শাম্ভু ওর হাতে রান্না খেতে চেয়েছে। তোমরা হাসছো কেন? বর্দি, তুই হাসছিস কেন রে? এই জগদ্ধাত্রী, হাসছো কেন বলো তো? আচ্ছা সানভি, মানে তুমি যে আজকে রান্নাটা করবে, রান্নাটা মুখে দেওয়া যাবে তো? মানে খাওয়া যাবে তো? হ্যাঁ, আমার মেয়ে রান্না করবে, আর আমি জানি আমার মেয়ে ভালো রান্না করবে। দেবু নিজে গিয়ে রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে, বড় রুই মাছ। রুই মাছের কালিয়া দিয়েই আমার মেয়ের রান্নার হাতে খড়ি শুরু হবে। কিন্তু আমি কিন্তু মাছ টাছ কাটতে পারবো না, আমি রান্নাটা করে দেবো। দেবুদা মাছ কিনে নিয়ে এসেছে, তা সেই মাছটা খাওয়াটা আদৌ উচিত হবে? তুই আমার জামাই সম্বন্ধে কথা বলছিস কেন? তোর ইশারাটা ঠিক কোন দিকে বলতো? ইশারা
ইশারাটা ইশারাটা যাকে করা হয়েছে সে বুঝেছে। চন্দ্রবদনের জামাই বদন। মুখ সামলে কথা বলবে। মুখ যদি না সামলাতাম তাহলে কিন্তু অনেক কথাই বেরিয়ে আসতো। তুমি সারাক্ষণ একটা সুন্দর পরিবেশকে নষ্ট করো কেন বলো তো? আচ্ছা আমি বলছি কি জগদ্ধাত্রী প্লিজ এইসব ঝগড়াঝাটি ছাড়ো না। দেখো আমি রান্না করবো আর সেখানে বাটনা বাটার ব্যাপার আছে। আমি বাটনা বেটে দেবো। একজনের রক্ষে নেই, তার উপর আরেকজন দোসর। তাছাড়া জীবনেও তো এইসব কাজ বাড়িতে কোনোদিনও করোনি। শিখে নেব, রান্না বান্না থেকে শুরু করে ঘর গৃহস্থালির কাজ সব শিখে নেব, এমনকি অফিসিয়াল জবও শিখে নেব। ওমা কেন, অফিসের ক্লার্ক হবে নাকি? মানে চাকরির কোনো অ্যাপ্লিকেশন করেছো অন্য কোনো কোম্পানিতে? না, অন্য কোনো কোম্পানি নয়, আমাদের কোম্পানিতে। সে কি, বাড়ির বউ আমাদের কোম্পানিতে চাকরি করবে? মালকিন হব, মালকিন। মালকিন হয়ে আপনার মাথার উপরে বসবো। আপনি থাকবেন আমার জায়গায় আর আমি থাকবো আপনার জায়গায়। কি দরকার এসব কথা বলার মেহেন্দি? যাকে যেখানে মানায়। বাবা ছেলের মিষ্টি সম্পর্কের গল্প প্রজাপতি কাল দুপুর 3টে শুধুমাত্র জি বাংলার পর্দায়। আমি তো দেখবই, ছোট বড় পরিবারের সবাইকে নিয়ে আপনারাও দেখুন।